প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সম্প্রতি বাংলাদেশ খেলাফত মজলিসের কর্ণধার আল্লামা মামুনুল হকের নেতৃত্বে একটি প্রতিনিধি দল আফগান সরকারের আমন্ত্রণে আফগানিস্তান সফর করেন। সেখানে আফগান সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে তাদের মত বিনিময় হয়। বাংলাদেশ এবং আফগানিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়েও আলোচনা হয়। এই নিয়ে আমাদের বাংলাদেশে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। নানা ধরনের তর্ক বিতর্ক হচ্ছে। আল্লামা মামুনুল হক কেন আফগানিস্তান সফর করেছেন এই বিষয়টি নিয়ে। এখন কথা হচ্ছে, বাংলাদেশের সরকারি পর্যায়ের নেতৃবৃন্দরা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা যদি চীন সফরে যেতে পারেন, দ্বিপাক্ষিক আলোচনা করতে পারেন, বাংলাদেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা যদি মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো সফর করতে পারেন, দ্বিপাক্ষিক আলোচনা করতে পারেন, বাংলাদেশের সরকারি পর্যায়ের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা যদি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা যদি মধ্যপ্রাচ্যের আরব রাষ্ট্রগুলোর সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা করতে পারেন, তাহলে কেন আফগানিস্তানের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা করতে পারবেন না, আফগানিস্তানে সফরে যেতে পারবেন না? অভিযোগ রয়েছে আফগানিস্তানের শাসন ব্যবস্থা নিয়ে, তাদের সমাজ ব্যবস্থা নিয়ে। এখন কথা হচ্ছে, শুধু কি অভিযোগ আফগানিস্তানের শাসন ব্যবস্থা এবং সমাজ ব্যবস্থা নিয়ে, নাকি বিশ্বের অন্যান্য দেশগুলোর শাসন ব্যবস্থা এবং সমাজ ব্যবস্থা নিয়েও অভিযোগ রয়েছে? উদাহরণ হিসেবে আমরা বলতে পারি, আমাদের পার্শ্ববর্তী দেশ মায়ানমারের শাসন ব্যবস্থা, সমাজ ব্যবস্থা নিয়ে, তাদের রাজনৈতিক অভ্যন্তরীণ অস্থিরতা নিয়ে শুধুমাত্র বাংলাদেশ নয়, পুরো বিশ্বব্যাপী আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে, তর্ক হচ্ছে, বিতর্ক হচ্ছে। তাহলে বাংলাদেশ যদি মায়ানমারের সাথে দ্বিপাক্ষিক বাণিজ্য চালাতে পারে, মায়ানমারের সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক চালিয়ে যেতে পারে, তাহলে আফগানিস্তানের সাথে কেন সম্পর্ক করা যাবে না? আফগানিস্তানের সাথে কেন দ্বিপাক্ষিক সম্পর্ক রক্ষা করা যাবে না? আর আমরা যদি দেখি, আফগানিস্তানের বর্তমান তালেবান সরকারকে শুধুমাত্র রাশিয়া স্বীকৃতি দিয়েছে। বিশ্বের অপর কোনো রাষ্ট্র বর্তমান তালেবান সরকারকে স্বীকৃতি দেয়নি। তারপরেও আফগানিস্তানের সাথে, বর্তমান তালেবান সরকারের সাথে বিশ্বের অন্যান্য দেশগুলো বাণিজ্য করে যাচ্ছে। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, আফগানিস্তানের পার্শ্ববর্তী দেশ পাকিস্তান এবং চীন আফগানিস্তানের সাথে দ্বিপাক্ষিক বাণিজ্য চালিয়ে যাচ্ছে। সে সাথে আফগানিস্তানের সাথে একটা বোঝাপড়া রয়েছে পশ্চিমা দেশগুলোর সাথে, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে। আর মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে তো রয়েছে আফগানিস্তানের সম্পর্ক। আর আমরা যদি এভাবে বিভিন্ন অজুহাতে বিশ্বে একঘরে হয়ে থাকে, তাহলে আধিপত্যবাদ, সাম্রাজ্যবাদ আমাদের উপর চেপে বসবে, একথা আমরা নির্দ্বিধায় বলতে পারি। কারণ আমরা দেখেছি অতীতে মুক্তিযুদ্ধের বিষয়টি নিয়ে পাকিস্তানের সাথে আমরা সম্পর্ক গড়ে তুলতে না পারার কারণে আমাদের পার্শ্ববর্তী দেশের আধিপত্যবাদের শিকার হয়েছে। তাই আমাদেরকে এই মুহূর্তে দূরদর্শী সিদ্ধান্ত নিতে হবে, আমাদেরকে দীর্ঘমেয়াদী পরিকল্পনা হাতে নিয়ে সামনের দিকে এগোতে হবে।